হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আলুর পকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো। আর বৃষ্টির দিনে কিংবা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খুব মজাদার একটা রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে নিচে সাবস্ক্রাইব লাল বাটনটি অন করুন আর পাশে থাকা বেল আইকনটি তাহলে আমার সমস্ত ধরনের নতুন নতুন রেসিপির আপডেট আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো দেখুন, এখানে আমি 5টা বড় সাইজের আলু ভালোভাবে ছিলকা তুলে ধুয়ে নিয়েছি। এবার একটা বাউল নিয়ে নিলাম আর এই রকম সাইজের একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো এই সাইজের গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলোকে ভালো করে। এইভাবে উপর নিচ করে গ্রেট করে নিতে হবে একটু সময় নিয়ে। আর এই সাইজের গ্রেটারটা দিয়ে গ্রেট করলে কিন্তু আলুর পকোড়াগুলি খেতে খুব টেস্টি হয় এবং ক্রিস্পি হয়। তো দেখুন, সবগুলি আলু আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি 4 থেকে 5 বার ভালো করে আলুগুলিকে ধুয়ে নেব। যেহেতু আলুর মধ্যে খুব বেশি পরিমাণে স্টার্চ থাকে, তাই আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে কষলিয়ে আমি আলুগুলিকে ধুয়ে নিচ্ছি। 4 থেকে 5 বারের মতো জল ফেলে দিয়ে খুব ভালোভাবে আলুগুলিকে ধুয়ে নিতে হবে। তারপর ভালো করে চেপে আলুগুলিকে তুলে নিতে হবে। তো দেখুন, আলুগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। 2 টিস্পুন এখানে বেসন দিয়ে দিচ্ছি। পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু বেসন অ্যাড করে দেব। এবার 2 টিস্পুন চালের গুঁড়ো অ্যাড করব। আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করে নিতে পারেন। এবার একটা বড় সাইজের পেঁয়াজ এখানে স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচি করে কেটে নিয়েছি। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিলাম রসুন পেস্ট। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এবার ভালোভাবে সবগুলি উপকরণ আমি মেখে নেব। এখানে আমি জল ব্যবহার করব না, জল ছাড়াই ভালোভাবে মেখে নেব। এবার হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই অ্যাড করে নিতে পারেন। হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আবার ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি হলুদ ব্যবহার করব না, হলুদ ব্যবহার করলে কালারটা একটু অন্যরকম হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। আবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা একটু কম মনে হয়েছিল তাই অ্যাড করে দিলাম বেসন। এবার ভালো করে ডলে মেখে নিচ্ছি। তো দেখুন, মাখা হয়ে গেছে। তো এই রকম শেপের করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি তেলটাকে আগেই বসিয়ে রেখেছিলাম, তো একটা দিয়ে চেক করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। এবার সেম ভাবে সবগুলি পকোড়া আমি ভেজে নেব। তো এক এক করে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর পকোড়াগুলিকে কিন্তু এইভাবেই দিতে হবে, তাহলে পকোড়াগুলি খুব ক্রিস্পি হয়, খেতেও খুব টেস্ট হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো পকোড়াগুলি। এবার 2 থেকে 3 মিনিট চুলা আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন, পকোড়াগুলি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, সার্ভ করে নিলাম। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।